ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরে অবস্থিত ১২১ নং জাদুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। মহামারী, মারামারি, কাটাকাটি, ঝগড়া ফ্যাসাদ, যুদ্ধ বিগ্রহ, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, মদ, জুয়া ইত্যাদি নিয়ে কেটে থাকতো। তারা নানা দেবদেবীর পূজা করত। এরপর শিক্ষার্থীরা গজল পরিবেশন করে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও শিক্ষার নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা আক্তার, সহকারী শিক্ষক ইসরাত জাহান, মোক্তার হোসেন, মাহফুজা আক্তার ও সেলিনা ওয়াজেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আমি সুলতানা আক্তার, জাদুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমরা আজকে শনিবার দিন, স্কুল ছুটির দিন শনিবার দিন, কিন্তু আমরা আজকে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য আমরা এসেছি। বাচ্চারাও সবাই এসেছে এবং আমরা যথাযথভাবে যথাযথ মর্যাদায় ধর্মীয় মর্যাদাপূর্ণভাবে আমরা আজকে ঈদে মিলাদুন্নবী পালন করছি এবং বাচ্চারাও সবাই উৎফুল্ল, সবাই এসেছে। আর আমাদের স্কুলটা, আমরা জাদুচর সরকারি স্কুলের আমরা এলাকাবাসী, আমরা স্কুলে একটু সমস্যা আছে, যেটা হচ্ছে যে স্কুলের মাঠটা একটু নোংরা হয়ে থাকে, কারণ এখানটাতে বৃষ্টির পানি জমে থাকে। তারপরে আমাদের স্কুলে একটা বাউন্ডারি প্রয়োজন, বাউন্ডারি হলে আর স্কুলে যদি একটু মাটি ভরাট হয় তাহলে আমাদের স্কুলটা আরও সুন্দর হয়, বাচ্চাদের খেলার মাঠ নিয়ে বাচ্চারা খেলার মাঠে খেলতে পারে। কিন্তু আসলে বাউন্ডারি না থাকায় আর মাঠটা পানি জমে থাকায় বাচ্চারা রেগুলারলি খেলতে পারে না। কিন্তু আমাদের স্কুলের পড়াশোনার মান ভালো, তারা যথেষ্ট আগ্রহী, আমাদের স্কুলটা আরও এগিয়ে যাচ্ছে। আশা করি আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যাব। প্রধান শিক্ষিকা সুলতানা আক্তার তার বক্তব্যে বলেন, আমাদের স্কুলের শিক্ষার মান সন্তোষজনক হলেও অবকাঠামোগত সমস্যায় ভুগতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই মাঠ পানিতে তলিয়ে যায়। চারপাশে নোংরা পরিবেশে শিক্ষার্থীদের চলাফেরা ও খেলাধুলায় চরম অসুবিধার সৃষ্টি হয়। যদি উপর মহলের কর্তৃপক্ষ বিষয়টিতে দৃষ্টি দেন এবং মাঠে মাটি ভরাট ও চারপাশে দেয়াল নির্মাণের ব্যবস্থা নেন, তবে আমাদের বিদ্যালয় আরও এগিয়ে যাবে। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও আশা প্রকাশ করেছেন যে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন হলে বিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর ও শিক্ষাবান্ধব হয়ে উঠবে।